অযোধ্যার রাম মন্দির বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন খালিস্তানি জঙ্গি গুরবৎ সিং পান্নোন। তিনি কানাডায় বসেই অযোধ্যার রাম মন্দির বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন এবং হিন্দু মন্দিরের পুরোহিত সহ প্রধানমন্ত্রী মোদীকেও হুমকি দিচ্ছেন কানাডায় বসে। কয়েকদিন আগেও 1 থেকে 19 নভেম্বর পর্যন্ত এয়ার ইন্ডিয়ান ফ্লাইটে কাউকে না ওঠার নির্দেশ দিয়েছেন। এয়ার ইন্ডিয়ান ফ্লাইট অ্যাক্সিডেন্ট করবেন, বোমা মেরে উড়িয়ে দেবেন বলে তিনি হুমকি দিয়েছিলেন কানাডায় বসে। তিনি শিখদের যে জাস্টিস ফর শিখ পাঞ্জাবে যে তার সংগঠন, সেটাকেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তারপর তিনি পালিয়ে আমেরিকা যান, সেখানে তার নাগরিকত্ব রয়েছে এবং কানাডায় বর্তমানে অবস্থান করছেন। সেখানে বসেই তিনি বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন এবং ভারতকে বারবার ধমকি দিচ্ছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাম মন্দিরের বিশিষ্ট পুরোহিত সহ অন্যান্য গুরুত্বপূর্ণ মন্দিরগুলোকে ধমকি দিচ্ছেন। বারবার পাঞ্জাবে শিখ কমিউনিটিকে এবং শিখদের ধর্মগুরু থেকে শুরু করে পাঞ্জাব সরকারের বিরুদ্ধে হুমকি দিচ্ছেন, বারে তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার বার্তা দিয়েছেন। এবং এবার সরাসরি যে রাম মন্দির বহুদিনের প্রতীক্ষা অপেক্ষার পর আমরা প্রায় 1 বছর হতে যাচ্ছে, 2024 জানুয়ারিতে যে রাম মন্দির বিশ্ববাসীকে সাক্ষী রেখে যে রাম মন্দিরের উদ্বোধন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লক্ষ লক্ষ মানুষের সামনে, 140 কোটি ভারতবাসীর সামনে যে ঐতিহাসিক রাম মন্দির, ভগবান রামচন্দ্রের মন্দির অবয়ব যে মূর্তি স্থাপন করেছিলেন, অর্থাৎ যে মন্দির বিশ্ববাসী দেখে উদ্বুদ্ধ হয়েছিল, আমরা ভারতীয় আমাদের হিন্দু রীতি অনুযায়ী আমরা পেয়েছি আমাদের সেই রাম মন্দিরকে এবার বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন, অর্থাৎ কানাডায় বসেই সেই খালিস্তানি জঙ্গি গুরবৎ সিং পান্নোন। তিনি কিভাবে এত সাহস পান, অর্থাৎ কানাডায় বসে ভারতীয় নাগরিকদের হুমকি, প্রধানমন্ত্রীকে হুমকি দিচ্ছেন এবং ভারতবর্ষের থেকেই, অর্থাৎ ভারতবর্ষের বিভিন্ন জঙ্গি সংগঠনগুলোকে মদত দিচ্ছেন এবং জাস্টিস ফর শিখ তার যে সংগঠন সেটাকে নিষিদ্ধ করা হয়েছে, তাকে জঙ্গি হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে। তারপরও তিনি কানাডায় বসে সেখান থেকে ধমকি দিচ্ছেন রাম মন্দির উড়িয়ে দেওয়ার, অর্থাৎ এবার নিশ্চয়ই করে রাম মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করবেন, কারণ এইসব সংগঠনগুলোকে তো কোনোভাবেই বিশ্বাস করা যায় না। মাত্র কিছুদিন আগে আপনারা দেখেছেন যে কানাডায় বসে অন্যান্য জায়গায় হুমকি দিয়েছেন, তারা একের পর এক আন্দোলন চালাচ্ছে, একের পর এক হামলা চালাচ্ছে, কোথাও বোমা মেরে দিচ্ছে, ইচ্ছা মতো তারা সারা বিশ্বে একেবারে টেররিস্টের যে কায়দা চলছে, আইএসআই এর সঙ্গে তাদের যুক্ত রয়েছে। বিভিন্ন জায়গায় তারা এই খালিস্তানি জঙ্গিরা, তারা অর্থাৎ যার হেড অব দ্য ডিপার্টমেন্ট, যার গুরু রয়েছেন গুরবৎ সিং পান্নোন, তিনি সারা বিশ্বে জঙ্গি সংগঠন তৈরি করেছেন। যেই জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে, তিনি আবার এই যে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে নরেন্দ্র মোদী এবং তার যে অন্যান্য সঙ্গী সাথীরা বা পুরোহিত মিলে যে রাম মন্দিরের অনুষ্ঠান করেছেন, সেই অনুষ্ঠানের ছবি ভাইরাল করে দিয়েছেন তিনি এবং একটা ভিডিও করেছেন। সেই ভিডিওতে তিনি দেখিয়েছেন যে কিভাবে রাম মন্দিরকে হামলা করা হবে, রাম মন্দির উড়িয়ে দেওয়া হবে। অর্থাৎ এই গুরবৎ সিং পান্নোন তিনি কখনো কানাডায় বসে, কখনো অন্যান্য জায়গায় গিয়ে তিনি তো তার বার্তা দিয়েই যাচ্ছেন, অর্থাৎ কোথাও না কোথাও এই হামলা চালাচ্ছেন এবং পাকিস্তানি জঙ্গিদের সাথে যে সম্পর্ক তার, বাংলাদেশি জঙ্গিদের সঙ্গে সম্পর্ক এবং বিভিন্ন দেশের আইএসআই জঙ্গির সঙ্গে তার গোপন সম্পর্ক, তার ভিত্তিতে বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছেন। অর্থাৎ পাঞ্জাব সরকারের বিরুদ্ধে বা ভারত সরকারের বিরুদ্ধে গর্জে ওঠার বার্তা দিয়েছেন, আন্দোলন করার বার্তা দিয়েছেন, সরকারের বিরুদ্ধে বার্তা দেন এবং তিনি একের পর এক যে বিভৎস কাজগুলো তিনি করে যাচ্ছেন। কয়েকদিন আগে মাত্র এয়ার ইন্ডিয়া না ওঠার জন্য 1 থেকে 19 নভেম্বর যে কোনো মুহূর্তে হামলা হতে পারে, বিপর্যয় হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে এয়ার ইন্ডিয়ান ফ্লাইট, সেই হিসাবে তিনি বার্তা দিয়েছিলেন ভারতবর্ষের প্রত্যেক নাগরিককে। কখনো কলকাতা বিমানবন্দরে হামলা হবে, চেন্নাই বিমানবন্দরে, দিল্লি বিমানবন্দরে হামলা করবে যে কোনো ক্ষেত্রেই এয়ার ইন্ডিয়ান ফ্লাইটগুলোকে, সেই বার্তা তিনি দিয়েছেন। কিন্তু এবার আমাদের যে ঐতিহাসিক স্থান, ঐতিহাসিক রাম মন্দির, সেই রাম মন্দিরকে উড়িয়ে দেওয়া হবে, রাম মন্দিরকে ভেঙে ফেলা হবে, রাম মন্দিরকে ভেঙে গুড়িয়ে দেওয়া হবে, বোমা মেরে উড়িয়ে দেবে সে রাম মন্দিরকে। অর্থাৎ সেই কানাডায় বসে, তার কানাডার ভিসা রয়েছে, নাগরিকত্ব রয়েছে, আমেরিকান ভিসা রয়েছে, সেই গুরবৎ সিং পান্নোন তিনি তার জায়গা থেকে তিনি বলে যাচ্ছেন। কিন্তু আমরা ভারতীয়রা কি এত বোকা? রাম মন্দিরের যে
লক্ষ লক্ষ নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, নিশ্চয়ই সেটা আরও জোরদার করা হবে। তবে নিশ্চয়ই করে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আরও বেশি জোরদার করবেন এই নিরাপত্তা। কারণ যেহেতু একদিকে এয়ার ইন্ডিয়ান ফ্লাইটগুলোকে অ্যাক্সিডেন্ট করার বা এয়ার ইন্ডিয়ান ফ্লাইটে না ওঠার বার্তা দিয়েছেন, অন্যদিকে অ্যাক্সিডেন্ট করবেন বলে বলেছেন, অন্যদিকে এই রাম মন্দির উড়িয়ে দেওয়ার ঘটনা বা বার্তা দিয়েছেন, সেটা নিশ্চয়ই করে আমাদের জন্য একটু চিন্তারও বিষয়।